সবার জন্য ফ্রিল্যান্সিং এমন কথাবার্তা আপনারা শুনেন। বাট আমি আসলে একটু কন্ট্রোভার্সিয়াল টাইপের কথাবার্তা হয়তো বা বলবো, অনেকে বলতে পারেন ধুস কি সমস্ত বলতেছেন বা হাবি জাবি ডিমোটিভেটেড করতেছেন। বাট এটা অ্যাকচুয়ালি ডিমোটিভেশনের কোনো বিষয় নয়। আপনাকে প্রপার সত্যটা জানতে হবে। এই জন্যই আপনাকে জাস্ট কিছু ব্যাপার একটু ক্লিয়ার করবো। আপনাকে বুঝতে হবে আসলে কি ফ্রিল্যান্সিং সবার জন্য, আমি এই কাজ করতেছি ওই কাজ করতেছি, আমি চাইলে কি আজ থেকে ফ্রিল্যান্সিং করতে পারি, এই ব্যাপারটা আমাকে আগে বুঝতে হবে। আসলেই কি যে কেউ চাইলে ফ্রিল্যান্সিং করতে পারে? এর জন্য আমি আগে সহজে আপনাকে একটা কোশ্চেন করি। ধরেন ক্রিকেট যে কেউ খেলতে পারে, আপনিও পারেন আমিও পারি, বা ফুটবল খেলতে পারেন আপনি আমি। সবাই কি চাইলে ক্রিকেটার হইতে পারে, বা সবাই কি চাইলে জাতীয় দলে চান্স পায়, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারে? সম্ভব? সহজ বিষয় না তো। তো ফ্রিল্যান্সের ক্ষেত্রে ব্যাপারটা এমন, আপনি চাইলে তো যে কোনো সেক্টরে যাইতে পারেন, আপনি চাইলে তো বিসিএস এর প্রিপারেশন নিতেই পারেন, বাট আলটিমেটলি আপনি বিসিএস ক্যাডার যে হবেন তার নিশ্চয়তা কি? আপনি চাইলে ফ্রিল্যান্সিং এর জন্য ট্রাই করতে পারেন, বাট আপনি আলটিমেটলি দিন শেষে সাকসেস হবেন বা ওই জায়গাটা পাবেন, একটা ভালো কিছু করবেন, তার নিশ্চয়তা কি? নিশ্চয়তা আছে কি আদৌ? সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটা কোশ্চেন মার্ক চলে আসে। তো সেই জায়গা থেকে ফ্রিল্যান্সিং কেন সবার জন্য নয়, আর কি কি জিনিস আপনাকে ইনশিওর করতে হবে, সেই জিনিসটা একটু ক্লিয়ার করি। প্রথমত, যারা কন্টিনিউয়াস লার্নিং এর মধ্য দিয়ে যাইতে চায় না, যাইতে পারে না, তাদের জন্য ফ্রিল্যান্সিং না, নেভার। কেন? আপনি বলতেই পারেন যে আমি ইংরেজিতে কমিউনিকেট করতে পারি না, আমি ইংরেজি অ্যাকসেন্ট বুঝি না, অন্যের কথা বুঝি না, কথা বলতে আমি কথা বুঝতে পারি, কথা বুঝতে পারি, কথা বলতে পারি না, সমস্যা হয় না? শিখতে হবে, শিখতে হবে। আপনার সমস্যা আছে, অসুবিধা নাই, শিখে নেন, ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই, শিখে নেন। আপনি বললেন যে না ঠিক আছে, আমি তো কষ্ট করে ওয়েব শিখছি, এখন এআই আসছে, আমি এআই এর কাজ শিখবো না, এআই এর কাজ আমি শিখবো না। ফ্রিল্যান্সিং আপনার জন্য না, সিরিয়াসলি না। আপনাকে এআই এর কাজ শিখতে হবে। আপনার কাজের সাথে এআই কে কি করে আপনি ম্যাচ করতে পারেন, কি করে দুইটাকে একসাথে কম্বাইন করে কাজ করতে পারেন, আপনাকে সেটা শিখতে হবে। সো কন্টিনিউয়াস লার্নিং মাস্ট। আপনি কখনোই একই জায়গায় দাঁড়ায় থাকতে পারবেন না, কারণ আপনি ডিজিটাল মার্কেটে কাজ করতেছেন। এই ডিজিটাল দুনিয়াটা কনসিস্টেন্টলি চেঞ্জ হচ্ছে, অ্যান্ড আপনি কম্পিট করতেছেন ইন্টারন্যাশনালি। সো ইন্টারন্যাশনালি এত এত কম্পিটিশন, সেই সাথে মার্কেটটা এত র্যাপিডলি চেঞ্জ হয়। সেই জায়গা থেকে আপনি যদি নিজেকে চেঞ্জ করতে না পারেন, যদি নিজের স্কিলটাকে ডেভেলপ করতে না পারেন, যদি নিজে নতুন কিছু শিখতে না পারেন, আপনি স্বাভাবিকভাবে সময় যে দ্রুত আগাচ্ছে তার থেকে আপনি পিছিয়ে পড়বেন। আর যখন আপনি পিছিয়ে পড়বেন, আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন না। তার মানে আপনি যদি এই সেক্টরে আসতে চান, আপনাকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো কন্টিনিউয়াস লার্নিং। এই মেথডটার মধ্য দিয়ে যাওয়ার জন্য ক্যাপাবিলিটি থাকে। হ্যাঁ, আজকে আমি এটা শিখবো, কালকে ওটা শিখবো, পরশু আরেকটা নতুন জিনিস শিখবো, শিখে মার্কেটের সাথে তালে তাল মিলিয়ে চলবো অ্যান্ড ভালো করবো। আমি কিন্তু বলছি না আপনি ভালো করতে পারবেন না, বরঞ্চ আমি এটাই বলছি ভালো করতে গেলে আপনাকে কি করতে হবে। ভালো করতে গেলে আপনি শুরু করলেন, বাট আপনি কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে দিয়ে গেলেন না। আপনি 6 মাস 1 বছর হয়তো আর্নিং করলেন, তারপর দেখবেন আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না, তারপর দেখবেন আপনাকে এই সেক্টর থেকে সরে যেতে হচ্ছে। অ্যান্ড অনেকে যায়, আপনি অনেককেই দেখছেন কেন যায় তার কারণ হচ্ছে এটাই যে সে আসলে শিখতে আগ্রহী না, নতুন কিছু শেখাতে সে মজা পায় না, শিখতে চায় না, অ্যান্ড আলটিমেটলি তাকে এই সেক্টরটা ছেড়ে দিতে হয়। সুতরাং শিখতে হবে। দ্বিতীয়ত, আপনাকে ধৈর্য ধরতে হবে, পেশেন্স লাগবে। কেমন? আমি আগেই বলছি, আমার প্রথম আর্নিং হইতে টাইম লাগছিল 2 বছর। আমি বেশ কয়েকবারই বলছি, বা আপনারা অনেকেই জানেন, কারণ এই কথাটা আমি বারবার বলি এই কারণেই যে আপনি যদি নিজে ওই জায়গাটা একটু রিলেট করতে পারেন যে আমি আজকে আসলাম কালকে ভালো কিছু হয়ে যাবে, এটা না। হ্যাঁ, আপনার হয়তো 2 বছর লাগবে না, কারণ আমি যখন শুরু করছি তখন আমার ওইভাবে গাইডলাইন ছিল না, তখন ওইভাবে মানুষজন এত বেশি কথাবার্তা বলতো না। আপনার হয়তো বা লাগবে 2 বছরের পরিবর্তে হয়তো বা 4 মাস বা 6 মাস লাগলো, 4 থেকে 6 মাস লাগলো, বাট ওই টাইমটা তো দিতে হবে। এই 4 থেকে 6 মাস আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, সেই জায়গাটা তো আপনাকে ক্লিয়ার করতে হবে যে না আমি হার্ডওয়ার্ক করব। আপনাকে আমি বলছি, আমার প্রথম ক্লায়েন্ট পাওয়ার জন্য আমার 475+ বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে আমি আমার প্রথম ক্লায়েন্ট পেয়েছিলাম। আপনি 5 জনকে বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে বললেন, বা 5 জনকে নক করে বললেন আমি অর্ডার পাই নাই, হবে না তো। 100 জনকে পাঠান, দেখেন কয়জন থেকে রেসপন্স পান। 100 জনকে পাঠানোর পরেও যদি কারোর থেকে রেসপন্স না পান, বুঝেন আপনার কোর স্কিলে বা যে মেসেজটা করছেন সেখানে কোনো ঝামেলা আছে। চেঞ্জ করেন, ফরম্যাট চেঞ্জ করেন, দেন হচ্ছে আবার রিচ করেন। আপনি যেভাবে রিস্ক করছেন হয়তো সেই রিস্ক করার অ্যাপ্রোচে কোনো ঝামেলা আছে, আবার 100 জনকে পাঠান, দেখেন কয়জনের থেকে রেসপন্স পান। 100 জনকে পাঠিয়ে যদি 5 থেকে 7 জনের রেসপন্স পান, আমরা সেটাকে বলবো অনেক ভালো বিষয়। মাত্র 5 থেকে 7 জন, সেখানে আপনি 5 জনকে পাঠিয়ে 1 জনের থেকে রেসপন্স পাবেন, এটা চিন্তা করার তো টাফ ব্যাপার, তাই না? এইবার ওই ধৈর্যটা ধরে রাখতে হবে যে না আজকে হয় নাই, কালকে হয় নাই, পরশুদিন হবে, পরশুদিন হলে তারপরের দিন হবে। এই ধৈর্যটা ধরতে হবে। ধৈর্যটা আছে তো? যদি থাকে ইটস ওকে, ফ্রিল্যান্সিং অবভিয়াসলি ইজ গুড ফর ইউ। বাট যদি না থাকে দেন আপনি এটা নিশ্চিন্তে একেবারে শিওর থেকে এই সেক্টরটা থেকে সরে যেতে পারেন। তৃতীয়ত, আপনার যে জায়গাটা প্রয়োজন সেটা হলো সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন থাকতে হবে, অ্যান্ড সেই সাথে হচ্ছে মোটিভেটেড থাকতে হবে। নিজের মোটিভেশনটাকে নিজেকে কাজে লাগাইতে হবে। কেন সেলফ ডিসিপ্লিন লাগবে? এই কারণেই
দেখেন যখন একটা অফিসে একটা কাজ হয়, অফিসিয়াল যে কোনো কাজের ক্ষেত্রে ম্যানেজার আলাদা, যে ম্যানেজারের রোল প্লে করে, ম্যানেজমেন্টের জন্য আলাদা টিম থাকে, সেলসের আলাদা টিম থাকে, মার্কেটিংয়ের আলাদা টিম থাকে, দেন হচ্ছে নেগোসিয়েশনের আলাদা টিম থাকে, কমিউনিকেশনের আলাদা টিম থাকে। সো প্রত্যেকটা টিম তাদের জায়গা থেকে কাজ করে, তারাই সব পুরা ওভারঅল প্রজেক্ট কমপ্লিট করে। বাট অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনাকে সম্পূর্ণ কাজটা নিজেকেই করতে হবে। কেমন? ক্লায়েন্ট হান্টিং আপনাকে করতে হবে, ক্লায়েন্ট কমিউনিকেশন আপনাকে করতে হবে, ক্লায়েন্টের সাথে ডিলিং আপনাকেই করতে হবে, দেন কাজটা আপনাকেই তুলতে হবে। কাজ করার সময়ে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন সেটা আপনাকে করতে হবে, রিপোর্টিং আপনাকেই করতে হবে। দেন হচ্ছে আলটিমেটলি যখন কাজটা শেষ হয়ে যাবে, রেটিং বলেন, পেমেন্টস বলেন, সেগুলো আপনাকে দেখতে হবে, অর্থাৎ অন ম্যান আর্মি। এখন আপনি নিজে যদি ডিসিপ্লিনড না থাকেন, তাহলে তো আপনি আসলে ক্লায়েন্টের সাথে আসলে সব কিছু সুন্দর করে কম্বাইন করে কাজ করতে পারবেন না। সো সেলফ ডিসিপ্লিন থাকতে হবে, তা না হলে আপনি ওই জায়গাটা ম্যানেজ করতে পারেন। আর দ্বিতীয়ত আপনাকে মোটিভেশনটাও নিজেকে মোটিভেটেড রাখতে হবে। হ্যাঁ, আমি 50 জনকে মেসেজ করছি বা 100 জনকে মেসেজ করছি, আমি কারোর থেকে রেসপন্স পাই নাই, মোটিভেশন হারায় গেল, না, হবে না। ঠিক আছে, হবে না। আপনাকে বুঝতে হবে আমার ভুলটা কোথায়, আমি ভুলটা কি করছি, আমার মিস্টেকটা কোথায়, এই মিস্টেক থেকে আমি বের হয়ে আসবো কি করে। এখন তো আরো অনেক কিছু অনেক কিছু হয়ে গেছে, এআই আপনাকে হেল্প করে, ইউটিউবে টিউটোরিয়াল আছে, প্রচুর ব্লগস আছে। সো আপনি বিভিন্নভাবে হেল্প নেন, নিয়ে আপনি সেখান থেকে আপনি আপনার প্রবলেমটাকে ফাইন্ড আউট করেন, ফাইন্ড আউট করে দেন আপনি নিজেকে আবার বেটার, মানে নিজের আর কি বেটারমেন্ট, নিজের বেটার ভার্সন আপনি নিজেই তৈরি করেন। দেন আপনি আবারও ক্লায়েন্ট আউটরিচ করেন, নিজে আবারও নতুন স্কিল ডেভেলপ করে সেভাবে আপনি মার্কেটিং শিখেন, সেলস শিখেন, কমিউনিকেশন শিখেন, কন্টেন্ট রাইটিং শিখেন, শিখে ক্লায়েন্টকে রিচ করেন। দেন দেখবেন যে না, আপনি আস্তে আস্তে আসলে ভালো করছেন। সুতরাং মোটিভেশন আমার এখন এলো, 2 ঘন্টা কাজ করলাম তারপরে ঘুমায় পড়লাম, মোটিভেশন হারায় গেল, এটা করলে হবে না। মোটিভেটেড সবসময় থাকতে হবে। কারণ আমি যখনই ধরেন আপনার এখানে দেখেন, আপনি একটা জিনিস বুঝেন, আপনি হয়তো বা ভোর 5টার সময় একটা ক্লায়েন্টের সাথে মিটিংয়ে বসলেন, কিন্তু ক্লায়েন্ট কিন্তু দেখতেছে না যে আপনি ভোর 5টায় বসছেন। ক্লায়েন্ট দেখতেছে আপনি আসলে কতটা কনফিডেন্টলি, কতটা এনার্জেটিক হয়ে আমার সাথে কথা বলতেছেন। আপনি মন মনে করতেন, হাই, হাউ আর ইউ, ঠিক আছে, লেটস টক, লেটস ডিসকাস অ্যাবাউট আওয়ার প্রজেক্ট, প্লিজ শো ইউর ওয়েবসাইট, ইয়া ইয়া। এইরকম করলে তো ভাই ক্লায়েন্ট বুঝতে আপনি ভাই মরে গেছেন অলরেডি। ক্লায়েন্টের সাথে সেই এনার্জিটা থাকতে হবে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে না, আসলে আমাকে সবসময় 100% মোটিভেশনটা আমার নিজেকেও ধরে রাখতে হবে, অ্যান্ড ক্লায়েন্টকে বোঝাইতে হবে। আমার স্কিল দিয়ে, আমার কথাবার্তা দিয়ে আমাকে সেটা বোঝাইতে হবে। আমার স্কিলটাও অবশ্যই সেই ভালো হয়ে যাবে। আমার স্কিলটা যদি ভালো না হয়, আমি স্বাভাবিকভাবে মানে আমি তো অন্য কাউকে মোটিভেট করবো, তাই না? আমার ক্লায়েন্টকে মোটিভেট করবো যে ভাই, আমি তোমাকে কনফিডেন্সটা দিচ্ছি, আমি তোমার কাজটা করে দিব। তোমাকে কনফিডেন্স দিতে গেলে আমার নিজের জায়গাটা তোকে ক্লিয়ার হইতে হবে। এখন আমি নিজের স্কিলটাতে আমার দুর্বলতা কাজ করছে, তাহলে তো সমস্যা। তাহলে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে, এইভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে, তা না হলে কিন্তু বিপদ। অনেকে মনে করে যে ইজি, হ্যাঁ ইজি, ইজি, এই জিনিসগুলো আপনি কন্টিনিউ করলে ইজি, তা না হলে কঠিন। এছাড়া আর কি করতে হবে? ফাইন্যান্সিয়াল কনসিস্টেন্সি যে আর কি এখানে থাকবে না, এটা আপনাকে মাথায় নিয়েই কাজ করতে হবে। আপনি এখানে ফাইন্যান্সিয়াল কনসিস্টেন্সি পাবেন না, মানে এই মাসে আপনার কামাই হয়েছে 50,000, নেক্সট মাসে কামাই হবে হয়তো আপনার 20,000, নাও হইতে পারে। সেটা আপনাকে মাথায় রেখে এই সেক্টর আগাইতে হবে। প্রথম কয়েক বছর আপনাকে এইরকম একটা ইনকনসিস্টেন্সির মধ্য দিয়ে যাইতে হবে। তারপরে গিয়ে যখন আস্তে আস্তে আপনার বেশ কতগুলা ফিক্সড ক্লায়েন্ট হয়ে যাবে, তাদের মাধ্যমে যখন রেফারেলে অর্ডার আসবে, যখন আপনার পোর্টফোলিওটা একটু স্ট্রং হবে, প্রোফাইলটা স্ট্রং হবে, আপনার কমিউনিটি বড় হবে, নেটওয়ার্ক বড় হবে, তখন দেখবেন যে না, আসলে আপনি রেগুলার মোটামুটি একটা ভালো আর্নিং করতেছেন, খুব বেশি গ্যাপ হচ্ছে না। কিন্তু তারপরেও স্টার্টিংয়ে বেশ কয়েক বছর আপনাকে স্ট্রাগলটা করতে হবে যে আমি প্রত্যেক মাসে কিন্তু সেম আর্নিং করতে পারবো না। এটা আপনাকে মাথায় রেখেই এই সেক্টরে আগাইতে হবে, ঠিক আছে? অ্যান্ড আরেকটা যে বিষয় সেটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার বিজনেস নলেজ থাকতে হবে, মাস্ট অ্যান্ড মাস্ট বিজনেস নলেজ। কেন? দেখেন, আপনি যখন অ্যাকচুয়ালি ক্লায়েন্টের হয়ে কাজ করতেছেন, আপনি কি করতেছেন? আপনি ক্লায়েন্টের জন্য কি করেন? ক্লায়েন্টের বিজনেসের জন্য বড় করে বা বড় হইতে পারে, সেই জন্য আমি আমার সমাধানটা দিচ্ছি। আমি এমন একটা ওয়েবসাইট তৈরি করব, যে ওয়েবসাইটের কারণে তোমার ওয়েবসাইটে যে ভিজিটররা আসবে, যে ট্রাফিক আসবে, তারা তোমার ওয়েবসাইটের ওয়েব কন্টেন্ট দেখে, ডিজাইনিং দেখে তারা বিশ্বাস করবে যে না, এখান থেকে আমি আমার বেস্ট সলিউশন পাবো। আমি কন্টেন্ট রাইটিং করি, আমি এমন কন্টেন্ট রাইট করব, আমার কন্টেন্ট পড়ে আমার বা তোমার ক্লায়েন্ট, তোমার যে বিজনেস যা আছে বা আমার ক্লায়েন্টের যে কাস্টমার যারা আছে, সেই কাস্টমারটার জন্য কনফিডেন্সটা পাই যে না, তাদের থেকে আমি জিনিস কিনলে আমি লাভবান হব, বা তাদের বিজনেসের সাথে আমরা নিজেদেরকে ইনভলভ করব। তো আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি কি করতেছি? আমি ক্লায়েন্টকে সেই জায়গাটা রেডি করতেছি যেন তার বিজনেসটা গ্রো করে। এখন আমার বিজনেসের কোনো নলেজ নাই, আমি বিজনেস বুঝি না, আমি বিজনেস রান হয় কী করে জানি না, প্রপার স্ট্রাকচার আমার জানা নাই, তাহলে আমি তো ভাই ভালো করতে পারবো না। সো আমাকে বিজনেসে জানতে হবে, কারণ ক্লায়েন্ট আমাকে টাকা দেয় এই কারণেই, আমি যেন তার বিজনেসটাকে বড় করতে হেল্প করি। এখন আমি যদি ক্লায়েন্টের বিজনেসটাকে বড় করতে হেল্প না করতে পারি, আমি যদি তার গ্রোথ এনে দিতে না পারি, তাহলে ক্লায়েন্ট আমাকে কেন পে করবে? করবে না।
এটাই স্বাভাবিক বিষয়। সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যেন আপনি আপনার ক্লায়েন্টের এই যে মানে বিজনেসটাকে বড় করতে পারেন, এই আর কি। ঠিক আছে, আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলেই আপনার জন্য ফ্রিল্যান্সিং অবশ্যই ইজ অবভিয়াসলি গুড ফর ইউ। আর যদি তা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে যে বিষয়টা হবে যে ঠিক আছে ভাই, আপনি ফ্রিল্যান্সিং স্কিপ করতে পারেন, কেননা সব কিছু সবার জন্য না। আপনি সব কিছু আপনি নিয়মিত শিখতে চান না, আপনার ধৈর্য নাই, আপনার নিজের ডিসিপ্লিন নাই, আপনার মোটিভেশন নাই, আপনি ফাইন্যান্সিয়াল ইনকনসিস্টেন্সিকে প্রচণ্ড করে ভয় পান, আপনার বিজনেস নলেজ নাই, গ্যাদার করারও কোনো মন মানসিকতা নাই, হবে না, লাভ নাই। এই সেক্টর চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। সো সেই জায়গা থেকে যারা এই জিনিসগুলো নিয়ে ভয় পান না, মনে করেন না ঠিক আছে ইটস ওকে, আসবে আমি জাস্ট ছয় মেরে বাউন্ডারি পার করে দিব, কোনো অসুবিধা নাই, তাদের জন্য তারা আজ থেকে শুরু করতে পারেন, আজ থেকে কাজে লেগে যেতে পারেন, এই আর কি। আর যদি কেউ আর কি হচ্ছে একটা প্রপার গাইডলাইনের মধ্য থেকে নিজের একটা ক্যারিয়ার স্টার্ট করতে চান, অনলাইনে আর্নিংটা স্টার্ট করতে চান একদম বেসিক থেকে, আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। এটার নাম শিওর আর্নিং, তার কারণ হচ্ছে এখানে আমি যেটা করি যে একটা স্টুডেন্ট সে একদম বেসিক থেকে, তার কোনো নলেজ নাই, নলেজ আছে কোনো কিছু ওকে ফাইন, যদি নাও থেকে থাকে অনলাইন সেগমেন্টের কোনো কিছু নলেজ নাও থেকে থাকে, একদম বেসিক থেকে আমি তার আগে স্কিল ডেভেলপমেন্ট করাবো, করানোর পরে তার আর্নিংটা স্টার্ট করার জন্য যা কিছু লাগবে 8 মাসের মধ্যে আমি তার আর্নিংটা স্টার্ট করাবো। এটাই হচ্ছে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামের মূল উদ্দেশ্য। যেহেতু আমি 8 মাসের মধ্যে একটা মানুষের আর্নিং অনলাইন ক্যারিয়ারে, তার অনলাইন সেগমেন্টে তার একটা আর্নিং স্টার্ট করতে হেল্প করতেছি, অ্যান্ড মোটামুটি আর্নিং যে স্টার্ট করবে সেই গ্যারান্টিটা দিচ্ছি, কনফিডেন্সটা দিচ্ছি, অ্যান্ড করাবো, সিরিয়াসলি করাবো। এর আগে যারা জয়েন করছে তারা সবাই করছে। সো আপনি একদম বেসিক থেকে কিছুই জানেন না, সেখান থেকে শুরু করে 6 থেকে 8 মাসের মধ্যে আপনি আপনার আর্নিং স্টার্ট করবেন। যদি সেটা করতে চান আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। আমাদের প্রোগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।